এখানে এমন কিছু আজকে আলোচিত হতে চলেছে। তোমার কান্নাটা শুধু তোমার দুঃখটা শুধু ফুল আবেগের বশে আমায় জড়িয়ে ধরেছিলে। তখন তো ঘুরে ঘাড়ে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিচে যাচ্ছি, প্রোগ্রাম আছে। এই তোদের হলো তো বেরো। আর এখানে এখনো দুজন এখানে প্রোগ্রাম তোমার রেডি হচ্ছে। আমরা চলে এসেছি এখন এখানে চা খেতে। আমার তিন বন্ধু তো আপাতত বসে রয়েছে, এখনো হনুমান লাগছে, একেও হনুমান লাগছে, আমাকে পুরো। তো আমরা যাচ্ছি, চা খাওয়া হলো। আর এই রোড অন্ধকারে মোটামুটি লাইট হয়েছে, খুব বেশি লাইট নেই, ওই জন্য একটা টর্চ নিয়ে আসা হয়েছে। সামনের দিকটা যাও, ব্যাপারটা আছে বুঝতে পারছো। এই সাইড একটা হোমস্টে আছে উপরে, আর এখানে চা খাচ্ছিলাম কিন্তু একটা হোমস্টে। পাহাড়ের লাইটগুলো দেখতে পাওয়া যাচ্ছে কিনা বুঝতে পারছি না। আজ বলে দিচ্ছি, 3 ঘাটের ভাটার গঙ্গা জল এবং তার মধ্যে 3টে তুলসী পাতা মিশিয়ে দিয়ে বাড়িতে রাখুন, ঘরে যেটা চরম ক্ষতি করে আমায় ফোন করবেন। ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, কিন্তু আমাদের সাথে তাহলে কতটা ভালো হয়। আমরা অলরেডি শুরু করে দেব আজকে দ্বিতীয় রাত। এখানে এমন কিছু আজকে আলোচিত হতে চলেছে, এমন কিছু জানতে পারবেন আপনারা সবাই, যেটা হয়তো ইউটিউবে দেখেন আপনারা, সেটাই আজকে সামনে আপনাদের অনুষ্ঠানটার মাধ্যমে আমরা প্রদর্শন করব। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এই প্রোগ্রামটা শুরু করব। আমাদের 7টা থেকে টাইমিং রয়েছে, আর 5 মিনিট বাকি। আপনারা সবাই চলে আসুন। আশা করছি আজকে আপনারা যে এক্সপিরিয়েন্সটা, আমাদের ওপেনিং শো রয়েছে, আজকের যে এক্সপিরিয়েন্সটা আপনারা নেবেন সেটা একটা অনবদ্য এক্সপিরিয়েন্স। পাহাড় রয়েছে, একটা ধোঁয়াশা পরিবেশ রয়েছে, সেখানে এরকম ঠান্ডার মধ্যে একটা শিহরণ জাগানোর মতো এক্সপিরিয়েন্স আশা করছি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। চলে আসুন আপনারা সকলে, দেখা হচ্ছে স্টেজে। আমরা কাল থেকে আজ অব্দি অনেকটা আনন্দ করেছি, অনেক রকম আমাদের মতামতের অমিল হয়েছে, মিল হয়েছে, অনেক রকম আলোচনার মধ্যে দিয়ে আমরা গেছি, সুন্দর মেমোরিজ কাটিয়েছি। তো আজকের শোটাতে, এখনের শোতে তোমার যে এই যে পডকাস্টটা এখন হতে চলেছে লাইভ, এবং লোকে যেটা এক্সপিরিয়েন্স করবে, তোমার এই ফিলিংটা কীরকম হচ্ছে, আমি এই ফিলিংটা জাস্ট জানতে চাই তোমার কাছে। দেখো, প্রথম কথা, যেদিন থেকে এসছি এখনো পর্যন্ত এই যে 2 দিনের কথা বললে, সত্যি ভালো মন্দ মিশিয়ে অনেক কিছু অনুভূতি হয়েছে কালকে, যেটা আমি বলছি। তো আমার ব্যক্তিগত বা আমার পরিবারের দিক থেকে ব্যক্তিগত কোনো রকম কোনো কমপ্লেন্স নেই এখনো পর্যন্ত, স্টিল না। এবার যদি বলো যে আমার আজকের দিনটা, হ্যাঁ, কিউরিও ফাইটে আমি বা কৌস্তব কুমার চ্যানেলে আমি অনেক সবই কিন্তু ঘটনা যেগুলো তন্ত্র লাইনে আসার পর আমি অভিজ্ঞতা অর্জন করেছি, সেগুলো আমি শেয়ার করেছি, বা এমন একটা এন্টিটির ব্যাপারে আমি কথা বলে এসেছি এতকাল যাবৎ, যেটা সবাই শুধু শুনেছে, কিন্তু আজ আমি তাকে দর্শন করাবো, একদম দর্শন করাবো আয়নার মাধ্যমে তাকে। এবং আমাদের গুরুদেব যিনি, তিনি সিদ্ধ, সেই এন্টিটি সিদ্ধ। এবং বলে না, গুরু যত বড় হয় শিষ্য ঠিক ততটাই যায়। যদি বলি যে আমি কি করেছি, সত্যি কথা বলতে এই বয়সে ঠিক ততটা কি করে উঠতে পেরেছি আমি জানি না, তবে গুরুর হাত মাথায় আছে, জানি অনেক কিছুই করে উঠতে পেরেছি বা ভবিষ্যৎ দিনে করব, ইন আ গুড ওয়ে। একদম তন্ত্র ওয়েপন আমাদের হাতে, কিরকমভাবে ব্যবহার করব সেটাও নির্ভর করছে আমাদের হাতে। একদম ঠিক না? ঠিক। তো আমরা যেটা করি সেটা ভালো কাজ করি, সেটা ঈশ্বরকে সাথে রেখে করি, কোনো ডেভিলসকে সাথে নিয়ে করি না। কিন্তু আজকে আমি এনটিটিকে মানে যে এনটিটিটার ব্যাপারে কথা বলবো, তার ব্যাপারে কিউরিও ফাইট যারা শোনে, যা কল রেকর্ডিং শুনেছে, অনেকে নাম শুনেছে, বা যারা প্রেত কথাও শোনে, তারাও হয়তো
অনেকভাবে তার নাম শুনেছে, কিন্তু সেটা কিভাবে তার উৎপন্ন হয়, তাকে ভালো ওয়েতেও কিভাবে কাজে লাগানো যায়, এই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব আমরা, এবং বিস্তর আলোচনার মাধ্যমে তার ভালো দিক মন্দ দিকও তুলে ধরব। একদম দিদি, একদম। মানে আমাদের দিদির কাছ থেকেও এই সতর্ক বার্তাটাও এলো যে সকলে বিনা কাজে কেউ অ্যাপ্লাই করো না। শুধু মজার জিনিস এটা নয়, তন্ত্র সাধনা করা সত্যি খুবই কষ্টের। এবং দিদি নিজে তন্ত্র সাধনা করেছেন, তাই দিদি জানেন যে তন্ত্র সাধনা কিন্তু মুখের কথা নয়। আরেকটা আমি ইন্টারাপ্ট করতে চাই, সেটা হচ্ছে ইউটিউব, ফেসবুক অ্যান্ড গুগল করলেই অনেক কিছু সাধনার ব্যাপারে অনেক কিছু জানা থাকে। এই পদ্ধতি করো, এই করো। সাপোজ যদি উদাহরণ দিই কর্ণপিচাসিনী সাধনা, গুগলে কিন্তু ডিটেল পাওয়া যায়। অনেক কি বলবো, ইয়াং জেনারেশন। আমার কাছে কি মনে হয় দিদি, যে এই যে গুগল থেকে আমরা একদম যে ওটাই ইনফরমেশনটা পাচ্ছি, সেটা কি প্রত্যেকটা জিনিস ঠিক ইনফরমেশন পাচ্ছি, নাকি মানুষকে আমরা ভুল দিকে ঠেলে দিচ্ছি? একটা কথা বলি, গুরুমুখী বিদ্যা যেগুলো হয় না, সেগুলো আমার একই মায়ের সন্তান, মানে আমার ভাই বোনও যদি হয়ে থাকে, গুরু পারমিট না করলে আমি তাকে সে শিক্ষা দিতে পারি না, বা সেটা গুরুমুখী বিদ্যা বলে না তাকে। তখন ঠিক তাই, গুগলে কখনোই আসল মন্ত্র দেওয়া থাকে না, এবং আমরা গুগল দেখে হয়তো পদ্ধতিটা অ্যাপ্লাই করি বিনা মন্ত্রে। কখনোই গুগলে বীজ মন্ত্র কোনো রকম আসল মানে আমি পজিটিভ ওয়ে বলি বা নেগেটিভ ওয়ে বলি, বীজ মন্ত্র থাকে। আর যদি আমি তারা মায়ের বীজ মন্ত্র বলি, বগলার বীজ মন্ত্র বলি, আমি বলেছি বগলার বীজ মন্ত্রে হ্লিং আসে, বা শুধু বগলা না, অনেক দশমহাবিদ্যার অনেক রূপ রয়েছে যেখানে হ্লিং আসে, কিন্তু সেটাই যদি আমি হিলিং উচ্চারণ করি, অর্ডারটা তখন প্রেতকে করা হয়। মানে যখনই ভুল মন্ত্রের অ্যাপ্লাই হচ্ছে, তখনই জিনিসটা আমাদের কাছে ডেঞ্জারাস যাচ্ছে। তাহলে আজকের প্রথম এবং মুখ্য অ্যাট্রাকশন আমাদের কৌস্তভ কিউরিওফাইডে। কৌস্তভকে আমি ডেকে নেব একটু। আমি অলরেডি বলে দিয়েছি তোকে শোটা শুরু করার জন্য। তোর অলরেডি সকলে রেডি, তুইও রেডি? আমরা সবাই রেডি আছি। আপনারা যারা যারা এখনো আসেননি তারা চলে আসুন খুব তাড়াতাড়ি। প্রায় শুরুই হয়ে গেছে আমাদের এই লাইভ হরর পডকাস্ট। চলুন চলে আসুন অ্যান্ড জিনিসটাকে এনজয় করুন। এনজয় করার সাথে সাথে এমন অনেক কিছু জানতে চলেছেন, দেখতে চলেছেন, যা আজকের এই সন্ধ্যাটাকে আরও বেশি অ্যাট্রাকটিভ করে তুলবে। কাজ করছি ইউটিউবে, বহুদিন ধরে ওকে দেখছি এবং আমারও খুব ভালো লাগছে আজকে কৌস্তভকে আমাদের এই শোয়ের মধ্যে পেয়ে। কৌস্তভ আমাদের সঙ্গে এসেছে এবং পূর্ণিমাদি এসেছে, সাথে পূর্ণিমাদির ফ্যামিলি এসেছে। হ্যালো কিউরিওফাইডে, তোমার সাথে বেশ অনেক দিন ধরেই আমার বিভিন্ন ধরনের কথাবার্তা হয়। তুমি আমার পডকাস্ট যে শো রয়েছে কৌস্তবের আড্ডা, সেখানেও এসেছো, অনেক ইনফরমেশন দিয়েছো, অনেক ঘটনা শেয়ার করেছো। বাট আমি যেটা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, তোমার লাইফে এই যে তন্ত্রের লাইনে আসার যে ব্যাপারটা, সেটা প্রায়ার একটা এক্সপিরিয়েন্স ছিল তোমার এবং তোমার যিনি হাজব্যান্ড রয়েছে সুরজিৎ দা, তাদের একটা জমিদারি বাড়ি ছিল। সেই বাড়িটা বালির কাছাকাছি। সেখানে তোমরা অনেক কিছু ফিল করেছো, অনেক কিছুর মধ্যে দিয়ে গেছো। ইভেন খুব ছোট একটা বাচ্চা, যখন তোমাদের বাচ্চা হয় প্রায় 1-1.5 মাস, সেই সময় বা সেই তার কাছাকাছি সময় তোমরা সেই বাড়ি থেকে বেরিয়েও এসেছো। এত কিছু ঘটেছে তোমার লাইফে। প্যারানর্মালের যে অ্যাসপেক্টটা সেটা বিভিন্নভাবে, বাট আজকে যে ঘটনাটা আমরা শুনতে চলেছি, সেইটা কিসের ওপর বেস করে ঘটনাটা? সেটা অবশ্যই তন্ত্রের ভালো প্রয়োগ এবং খারাপ প্রয়োগ দুটোকে মাধ্যম করেই। খারাপ প্রয়োগের মাধ্যমে একটা জীবনকে কিভাবে শেষ করে দেওয়া হতে যাচ্ছিল, শেষ করে দেওয়া হয়েছে বলবো না, কারণ সেখান থেকেই আবার তন্ত্রের সহায়তা নিয়েই তাকে আবার শুধরে ঠিক করা হয়েছে, একটা সুন্দর জীবন দেওয়া হয়েছে সেই দম্পতিকে। কিন্তু তন্ত্র যে কতটা মারাত্মক হতে পারে সেটা নিয়েই আজকে বলবো। তার কিছুটা হয়তো তুমি শুনেছো, পুরোটা নয়। সে গলায় দড়ি দিতে যাচ্ছিল, সেই মুহূর্তে সঞ্জীব বাঁচিয়ে দেয় এবং যখন তার গালে থাপ্পড় মারে যে কেন এরকম করছে, কারণ তারা তো সুখী, টাকা পয়সার অভাব নেই, সে তার প্রথম বউকে ডিভোর্স দিয়ে দিয়েছে, কিসের এত মানে প্রবলেম যে তাকে সুইসাইড করতে হলো। তখন দেবলীনা আর জ্ঞান ফিরে আসে এবং দেবলীনা বলে সে নিজেও জানে না এটা কেন করছিল।
সব কিছু ঠিকঠাক হয়ে যায়, কৌস্তব ভুলে যায়, ভাবে কোনো কারণ বশত। নার্ভের ডক্টর দেখানো হয়, নিউরোসাইক্রাটিস্ট আমাদের উত্তরপাড়ায় বসেন, সোম শুভ্র চ্যাটার্জি, আমি নাম বলে দিচ্ছি, খোঁজ নিয়ে নেবেন। সোম শুভ্র চ্যাটার্জি উত্তরপাড়ায় বসে, নিউরোসাইক্রাটিস্ট, তাকে দেখানো হয় দেবলীনাকে তিনি ওষুধ দেন নেক্সিটো প্লাস। সেটা সাধারণত নার্ভের ওষুধ ছিল, নার্ভকে স্থিত করার, ঘুমোবার। তাহলে সাধারণত দেবলীনা এরপর ঘুমোবে, নার্ভটাকে শান্ত করবে, কিন্তু ফুল ফর্মে ওষুধ খাওয়ার পরেও কিন্তু দেবলীনা ঘুমোতো না। সে নানান রকম ক্রিয়াকলাপ সকাল থেকে করতো এবং বিয়ের পর দেবলীনা কাজ ছেড়ে দেয় সেই অফিস থেকে। ওকে। সেকেন্ড যেদিন সঞ্জীব দেখে, সেদিন দেখে দেবলীনা গাড়ি নিয়ে হঠাৎ করে বেরিয়ে পড়ে এবং বেরিয়ে পড়ে মাংসের দোকান যায় কিছু মাংস কিনে আনতে। অবশ্যই চিকেনের দোকানে গেছিল, চিকেন নিয়ে আসে, ভেবেছে রান্না করবে হয়তো, কিন্তু দেখে যে না, সে রান্না কিন্তু করেনি, পুরো মাংসের হাড় ডাস্টবিনে পড়ে আছে, অথচ রান্না হয়নি। কাঁচা মাংসের হাড় ডাস্টবিনে পড়ে থাকতে দেখে সঞ্জীব। তখন দেবলীনাকে বলে যে তুমি রান্না করেছিলে? তখন দেবলীনা বলে আমি কি রান্না করব, মানে আমি তো কিছু জানি না কি হয়েছে, মানে কোনো মেমোরিই নেই, কোনো মেমোরিই ছিল না। মানে নিজে কাঁচা মাংস খেয়েছে, চিকেন খেয়েছে কিনা কেউ জানে না, কিন্তু এটা বলা যায় না, কারণ সঞ্জীব ওকে হাড়গুলো পড়েছিল, হাড়গুলো পড়ে থাকতে দেখে। এবং এরপর আস্তে আস্তে দেবলীনা সাজাগোজা টোটালি বন্ধ করে দেয়, সাজগোজ বন্ধ করে দেয়। সারা দিন একা বাড়িতে থাকতো, হোম ডেলিভারি করতো, তার কোনো কাজ ছিল না, সে রান্নাটুকুও করতো না, শুধু হোম ডেলিভারি আসতো। এবং এই হোম ডেলিভারির যে জোম্যাটো বা সুইগি বা যা অ্যাপ আছে, এই সমস্ত নোটিফিকেশন যেত সঞ্জীবের কাছে। তখন সঞ্জীব বলে এত যে খাবার আসে, কে খায় এত খাবার? কারণ তার জন্য সে যখন অফিস থেকে ফেরে, তার জন্য কোনো খাবারই রাখা থাকতো না। ওকে ওকে ওকে। এরপর দেবলীনা মাঝে মধ্যে রাতে হঠাৎ করে ঘুম ভাঙে এবং দেবলীনা বলতে থাকে যে সে নিজেকে শ্মশানে দেখতে পাচ্ছে। এটা হয় ব্ল্যাক ম্যাজিক করলে কিন্তু এই ঘটনাটা ঘটে, মানে স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছ ও শ্মশানে আছে, মধ্যে নিজেকে দেখতো, শুধু শ্মশান না, তাকে কেউ যেন ডাকছে, আয়, কেন আর বেঁচে থাকবি, তোর কি লাভ বেঁচে থেকে, কি পাচ্ছিস তুই তো বিয়ে করেছিস একটা অলরেডি বিবাহিত এক পুরুষকে, কি দিয়েছে ও তোকে? সম্পত্তি তো সব ওর নামেই করে দিয়েছে, তুই কি পেয়েছিস? এবং যে ডাকে সেও কিন্তু দেবলীনাই, মানে দেবলীনাকে ডাকছে, দেবলীনাকেই পুরোপুরি দেখতে পাচ্ছে। এবং এটা দেখেছিল মাঘী পূর্ণিমার রাতে, পুরো নিজেকে দেখেছিল নাইটি পরা অবস্থায়। সে বলে, দেবলীনাও আমার সাথে কথা বলেছে, দেবলীনা বলে পূর্ণিমাদি, আমি না পাটা দেখে আর ওপর দিকে তাকাবার সাহস পাইনি। আমি তখন প্রশ্ন করি, যখন উপরে দেখলেই না, তাহলে তুমি জানলে কি করে ওটা তুমি? বলছে নিজেকে চিনতে কি শুধু মুখ দেখতে হয়? কি বলছো? বলছে তার পা ছিল উল্টো দিকে, বা আমি বাথরুম থেকে জাস্ট বেরোচ্ছিলাম এবং বেরিয়ে দেখি কেউ যেন দাঁড়িয়ে, আমি আর পূর্ণিমাদি ওপর দিকে তাকাই। এটা শুনে ভাই আমারও হয়ে গেছিলাম, মানে যে তুমি তো মানে বিভৎস অবস্থায় রয়েছো। তো এই কথাটা বলতে বলতে পুনরায় সে ফোন কেটে দেয়, মানে হঠাৎ করে ফোন কেটে দেয়। তারপর মোটামুটি এক দেড় ঘন্টা পর তার হাজব্যান্ড ফোন করে, আমি এর মধ্যে কল ব্যাক করেছি, কোনো রিং হয়ে গেছে, ফুল রেসপন্স করেনি, কেউ রিসিভ করেনি। সঞ্জীব ফোন করে এবং বলে, দিদি সরি এক্সট্রিমলি, আসলে দেবলীনা আমাকে মারধর শুরু করেছিল। হ্যাঁ, তার হাজবেন্ডকে মারধর শুরু করেছিল, যে কেন আমার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে, অথচ কি আশ্চর্য কোথাও কিছুক্ষণ আগে ও নিজেই আমার সাথে সমস্ত কিছু কথা বলছে। মানে কনক্লুশনটা ও নিজেও বুঝে উঠতে পারছিল না, কেউ বুঝে উঠতে পারছিল না। ও নিজে এখনই চায় সুস্থ হতে, আবার এখনই সে নিজেও জানে না কিভাবে সুস্থ হবে। যাই হোক, এভাবে সে আয়না দেখা বন্ধ করে দেয়। আমি বলি দেরি করবেন না, চেম্বারে নিয়ে চলে আসুন। এবং সবাইকে বলে রাখি, আমার কোনো চেম্বার নেই, আমি বাড়িতেই লোক দেখি। আচ্ছা আচ্ছা, একদম আমার সেই সাহস রয়েছে, আমি বাড়িতে লোক দেখি এবং অনেকেই আসে আমার বাড়িতেই চেম্বার, মা তারা রয়েছেন অধিষ্ঠিত, তিনি আসেন। এবং আমার রুমের বাইরে রয়েছে কালপুরুষ দর্পণ, যেটা আজকে আমি সবাইকে দেখাবো। কালপুরুষ এই নামটার সাথে কারা কারা পরিচিত আগে বলুন, একটু অডিয়েন্স থেকে রিঅ্যাকশন চাই, একটু সাউন্ড। ব্রহ্ম রাক্ষস, ব্রহ্মদত্ত বা কালপুরুষ, এই নামগুলোর সাথে কারা পরিচিত? অনেকগুলো হাত দেখতে পাচ্ছি, তারা কি কালপুরুষকে শুধু খারাপ ওয়েতেই দেখেন, বা এক্স্যাক্টলি খারাপ ওয়ে নন? তো কালপুরুষ কখন হয় একটু বলে রাখি, আমি জানি হাতে সময় খুব কম, কিন্তু বলে রাখি, কেতুর নক্ষত্রে অমাবস্যার তিথিতে কোনো সৎ ব্রহ্মচারী ব্রাহ্মণ যদি দণ্ডি ঘরে মারা যায়, তিনি তখন কালপুরুষ হন। কেতুর নক্ষত্র মঘা, মূলা, আরেকটি নক্ষত্র রয়েছে নৈন।
অশ্বিনী নক্ষত্র, মঘা নক্ষত্র এবং মূলা নক্ষত্র, এই 3টি নক্ষত্র যোগ হতে হবে, অমাবস্যার তিথি হতে হবে এবং দণ্ডি ঘরে যদি কোনো সৎ ব্রহ্মচারী ব্রাহ্মণ মারা যান তিনি হন কাল পুরুষ। আজকে আমরা তাকে দেখতেও চলেছি। একদম তাকে দেখাবো, তিনি অঙ্কিত, কারণ আমাদের গুরুদেব কালপুরুষ সিদ্ধ, তিনি প্রচারের আলোয় থাকেন না, তাকে কেউ চেনে না। তো যাই হোক, আমাদের গুরুদেব বলেন জীবনের রাজহাঁস হও, দুধ এবং জল মেশানো থাকলে দুধটাকে খেয়ে নাও, জলটাকে ফেলে রেখে দাও। সব সময় যে খারাপ মন্দ মিলিয়ে মানে অন্ধের মতো কাউকে ফলো করো না। ভিডিওস ছাড়ছে এবং সেই ভিডিওসগুলো আপনারা হয়তো অনেকে দেখেন। এদিকে এসো, এই মেয়েটিকে অনেক মানে জোরে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই প্রিয়াঙ্কা তপাদার। এবং প্রিয়াঙ্কাকে অনেকটাই ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যেতে প্রিয়াঙ্কার অবদান, তানভীর ভাইয়ের অবদান এখানে অনস্বীকার্য। তানভীর ভাই তারপরেও একটা কথা আছে যে প্রিয়াঙ্কা যেভাবে সাপোর্ট করেছে এবং এই হিসেবের দিক থেকে কতজন লোক হচ্ছে খাওয়া দাওয়া, মানে প্রিয়াঙ্কার জন্য আরও একবার হাততালি জানাই। আর প্রিয়াঙ্কা আমাদের কাছে কেমন হয়ে গেছে বলতো, বন্ধু আবার মায়ের মতো আমাদের টিমের কাছে একদম। কারণ যেভাবে আমাদের কেয়ার করে। এত প্রশংসা হচ্ছে, একটা কথা বলতে চাই, ভালোবাসা মানুষ তখনই দিতে পারে যখন উল্টো সাইড থেকে ভালোবাসা দেয়। তো আমি খুব ঠান্ডায় মোটামুটি জমে গেছি। আমি জানি যে উল্টো সাইড থেকে যারা আমাকে ভালোবাসছে তারাও মন খুলে উজাড় করে ভালোবাসছে। থ্যাঙ্কস আ লট কৌস্তব, থ্যাঙ্কস আ লট পূর্ণিমাদি, তোমরা সবাই আজকের এই অনুষ্ঠানটিকে সফল করলে। এবং এরপর আমাদের একটা মিউজিক্যাল নাইট, বেশ কিছু গান গাইবো, তোমাদের চেনা কিছু গান, কিছু অচেনা গান, হয়তো সেগুলো চেনাও, যেগুলো আমার নিজস্ব গান, এবং বিভিন্ন রকম গল্প, কথা, আড্ডা এবং গানের মধ্যে দিয়ে। তুমিও ভালোবাসো, তাহলে অপর দিকের মানুষজনের ভালোবাসার প্রেক্ষিতে তুমি তোমার একটা ডান্স পারফরমেন্স আমাদের করে দেখাও।
করি। কালকে একটা কথা বলছিলাম, প্রেম কোনো অভ্যেস নয়, প্রেম হঠাৎ করে আসে। প্রেম কোনো কি নয়, অভ্যেস নয়, প্রেম হঠাৎ করে আসে। হঠাৎ করে প্রেম হয়, হঠাৎ করে ভালোবেসে ফেলি, হঠাৎ করে মনের মধ্যে এক গাদা ফুল ফুটে ওঠে, হঠাৎ করে মনের আকাশে চাঁদ ওঠে, হঠাৎ করে মনের সমুদ্রে জোয়ার আসে, হঠাৎ করে মনে প্রেম আসে। তুমি এতটাই কাছের আমার, যাকে বলা যায় মনের কথা যত। তুমি এতটাই মনের মতো, যাকে বাঁধা যায় ভালোবাসা নামের সুতোয়। চোখে চোখ রাখা, চোখ পরা নয়, চোখ পরা মানে মন বোঝা নয়। তুমি ঘর বাড়ি, আমি থাকি রোজ, অধিকার থেকে আসে যেই রোজ। তুমি মন রেখেও ভাঙতে পারো আমার। আচ্ছা, গানটা একসাথে গাইবো। এই অধিকার দিলাম তোমায়, আমি আবার বলেছি, তুমি মন রেখেও ভাঙতে পারো আমার, এই অধিকার দিলাম তোমায়। তুমি চুপ থেকেও কাঁদাতে পারো আমায়, এই অধিকার দিলাম তোমায়। মুখস্থ হয়েছে? আবার বলছি, তুমি মন রেখেও ভাঙতে পারো আমার, এই অধিকার দিলাম তোমায়। তুমি চুপ থেকেও কাঁদাতে পারো আমায়, এই অধিকার দিলাম তোমায়। আমি গাইবো, একবার আমি শিখিয়ে দিচ্ছি, তারপর একসাথে গাইবো। তুমি মন রেখেও গাও, এই গাও আবার। তুমি চুপ থেকেও এই একসাথে গাই, 1 2। তুমি মন রেখেও ভাঙতে গাও, এই গলার আগে তো আসতে গেল জোরেও। তুমি চুপ থেকে কাঁদাতে পারো আমায়, এই অধিকার দিলাম তোমায়। আবার তুমি মনে রেখে এই অধিকার দিলাম তোমায়। তুমি চুপ থেকে কাঁদাতে পারো আমায়, এই অধিকার দিলাম তোমায়। 3 cheers for Prethkotha family. হতেই পারে যে বিয়ের পরে ও মনে করলো কি হলো কি হলো? কেন হলো? যতবার জীবনে প্রেমে পড়েছি ততবার মনে হয়ে যায় সালাই কি হলো। একটু গাই, বাবান্না হোক একটু গানটা। আমার সাথে রয়েছে বাবান্না, আমার নিজের দাদা, আমার সব সময়ের সঙ্গী, তার সাথে অয়নদা। সব সময় এই দুটো মানুষ আমার সব সময়ের সঙ্গী, আমার প্রত্যেক দিনের ভাঙা গড়া, আমার প্রত্যেক দিনের উঠে আসা, আমার প্রত্যেক দিনের যুদ্ধ লড়াই সব কিছুর সঙ্গী এই দুজন মানুষ। এবং আমার ভাই ইভান, আমার এই ভাই আজ থেকে আমার সঙ্গী নয়, আমার এই ভাই বহু বছর ধরে আমার সঙ্গী, যে কিনা আমার সাথে গান বাজনা করেছে, আমার সাথে অডিও স্টোরি করেছে, প্রেতকথা অডিও সিরিজ এখন মেন ক্যারেক্টার প্লে করছে ইভান। আমাদের প্রেতকথা অডিও সিনেমা আসছে, সেখানে ইভান ইজ দি মেন ক্যারেক্টার, যে এখন কাহন বাজাচ্ছে। নিতাইডো এই প্রথম চরিত্র, এবং তানভীর ভাই সেই ঘটনাটি লিখেছে। তো মানে সব মিলিয়ে একটা অদ্ভুত দুর্দান্ত ব্যাপার। আজকে সব কাছের মানুষদেরকে সাথে নিয়ে এই গানটা, এ কি হলো, কেন হলো, কবে হলো,
জানি না শুরু হলো শেষ হলো কি যে হলো জানি না তো কি হলো কবে হলো কেন হলো জানি না শুরু হলো শেষ হলো কি যে হলো জানি না তো কি হলো। সবাই একটু ফ্ল্যাশটা অন করে দাও, ফোনের ফ্ল্যাশটা অন করে একটা মজার আনন্দ অনুভব করছি আমরা সবাই। কেউ বোঝে কিনা বোঝে নাই, আমি শুধু বুঝি এই আধারে ভুল করে হাই আলো মিছে খুঁজি মরুতে যায় কি দেখা দিন যায় একা 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 এ কি হলো কেন হলো কবে হলো জানি না শুরু হলো শেষ হলো আবার জানি না তো অন কিবোর্ড বাবান্দা উহু, বাবান্দা! কেউ ভাবে কিনা ভাবে হাই আমি শুধু যে প্রেম দিতে জানে তার নেই কোনো দাবি। সত্যি তো, যে প্রেম দিতে জানে তার কোনো দাবি নেই। যে প্রেম দিতে জানে সে শুধু প্রেম দিয়েই যায়। সে বলে না আমায় প্রেম দিতে হবে, আমার সাথে সংসার করতে হবে, আমার সাথে এক সুতোয় বাঁধা থাকতে হবে, একই পৃষ্ঠায় আমার আর তোমার নাম থাকতে হবে। নো 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 নো। যে ভালোবাসে, যে প্রেমিক, সে শুধু বলে আমি তো তোমায় ভালোই বেসে যাব, তুমি আমায় কিছু দাও, তুমি আমায় কিছু না দাও, আমার ভালোবাসা থাকবে তোমার প্রতি, আমি তোমায় ভালোবেসে যাবো। কি তাই তো? তাই তো আমরা সবাই প্রেমে পড়েছি কখনো না কখনো, এবং এটাই ভেবেছি আই লাভ ইউ, তুমি না বললে। কেউ ভাবে কিনা ভাবে হাই আমি শুধু ভাবি যে প্রেম দিতে জানে তার নেই কোনো দাবি। মনে পড়ে কেন তারে, মনে পড়ে বারে 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 কি হলো কেন হলো কবে হলো জানি না শুরু হলো শেষ হলো কি যে হলো জানি না। কেন কবে জানি না শুরু হলো শেষ কি যে হলো জানি না তো কি হলো। অসাধারণ, অসাধারণ। থ্যাঙ্কস আ লট। আমার ব্যান্ড গ্রুপের ক্যাপ্টেন বাবান্দা ঠিক করুক। অলিরও কথা শুনে এই গানটা হোক আমাদের, আমার খুব প্রিয় একটি গান,
এবং এই গানটি আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। অলিরও কথা শুনে বকুল হাসে। আমার নিজের গানগুলো একটু পরের দিকে রেখেছি, নিজের গানগুলো গাইতে হলে একটু বোঝাতে হবে আর কি, মানে একটুখানি ক্লাস নিতে হবে, তারপর গাইতে হবে আর কি। ইন্ডিপেন্ডেন্ট গান যা হয় আর কি, ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদের জীবনে অনেক কষ্ট থাকে আর কি, তো তাদেরকে একটু গান বোঝাতে হয়, তাদেরকে গান বুঝিয়ে গাইতে হয়, অনেক গল্প থাকে মানুষের জীবনের সাথে রিলেট করতে হয়। তো আমরা পরের গানে যাচ্ছি। আমার খুব ভালো লাগছে এই এনার্জিটা। তুমি কিছু বলবে বলছিলে না? হ্যাঁ চলো বলো তো একটুখানি দেখি বন্ধু। আমাদের মধ্যে একজন আছে যার নাম দীপ। ও একটা মেয়েকে পছন্দ করতো, তাকে বলে ওঠার আগেই তার বিয়ে হয়ে যায়। হঠাৎ করে সে যেদিন খবর পায়, সেদিন তার রিসেপশন ছিল, যেদিন খবর পায় তাও একটা বন্ধুর কাছে গিয়ে, এখন হঠাৎ একদিন দেখা হয়, তখন তার কোলে একটা বেবি। দীপের মতো ঠিক এভাবেই বহু ছেলেরা কাকু জেঠু হয়ে যায়। তাদের প্রতি সহানুভূতি ছাড়া আর কিছু দেওয়ার নেই। তাই জন্য একটাই কথা আমি বলি, যদি কাউকে বলতে হয় ভালোবাসি, তাহলে বলে দিতে হবে, সময়ের আগে বলে দিও। ওই তাহার মতো তুমি আমায় কবু ভালোবাসো না তো, এই কথাটা শুনলে কিন্তু হবে না। তাহার মতো ভালোবাসনার আগেই শুনতে হবে, তোমার মতো আমায় কেউ ভালোবাসেনি, তোমার মতো আমাকে কেউ চায়নি, তোমার মতো আমাকে কেউ আপন করে নেয়নি। এই আকাশে প্রত্যেকটা তারা যেরকম ভাবে রয়েছে, সেভাবে তুমি আমার জীবনে জ্বলন্ত নক্ষত্রের মতো। তুমি আমার কথা শুনে হাসো না তো, অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন হাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু হাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় ঘুরে। আকাশ পারে যেমন করে মেঘ যায় ঘুরে, যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে পড়ে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে পড়ে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। যেমন করে নিরে একটি পাখি সাথীর কাছে তার মেজে ডাকি, যেমন করে নিরে একটি পাখি সাথীর কাছে তার মেঘ ডাকি। যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমার তবু ভালোবাসো না তো। অলির কথা শুনে কই তাহার মতো
গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। আবার একদিন শিটংয়ে আসবো আমরা, তোমারও বয়স হয়ে যাবে, আমারও হয়ে যাবে, কিন্তু আমরা কি বলবো, যা দেখি নতুন লাগে, পৃথিবী বদলে গেছে, শুধু তুমি আর আমি এক রয়ে গেছি। সেদিন সেই আমরা একটা গানের একটা করেছিলাম, আজ আবার। সময় চিরদিন শুধু বয়ে যায় থেমে, সে তো থাকে না। প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নেরই মতো লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। পরে কি মনে তুমি আমি এ পথ ধরে যেতাম। পরে কি মনে তুমি আমি এ পথ ধরে যেতাম। ভালোই হতো সেই দিনগুলো ফিরে যদি পেতাম। সেই তোমাকেই পাবো নাকি আজ গানের অনুরাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী তুমি আমি একই, দুজনে পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। প্রিয়াঙ্কা অসাধারণ অসাধারণ বাজিয়েছো। প্রিয়াঙ্কা খুব অল্প সময়ের মধ্যে কাহন শিখেছে। রক মিউজিক এক বিপ্লবের নাম, রক এক বিপ্লবের নাম, রক এক সংগ্রামের নাম। রূপমদারি একটা গান গাইবো, তার আগে আমি একটুখানি ইভানের কাছ থেকে এই সংগ্রামের গল্প একটু শুনবো, রক মিউজিকের গল্প শুনবো। যাদের নাম দিলাম তারা সবাই আমাদের আগের জেনারেশন। এসেছি তবু দুজনে, যেন হয়ে গেছি আরো অচেনা। জীবনে বহু সময় একসাথে চলতে চলতে মনে হয় অনেকটা পথ একসাথে আসার পরেও অচেনা হয়ে গেছি। অনেকটা পথ একসাথে চলার পরেও তোমাকে ঠিক চিনতে পারছি না, তুমি আমায় চিনতে পারছো না। তখন বলতে ইচ্ছে করে চলো ফিরে যাই আবার সেই পাহাড়ে যেখান থেকে সব শুরু হয়েছিল। এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে, যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা।
কথা থাকবো না, থেকে শেখা গেছে চলো না, পরিবর্তন এলো না তবু মনে, স্বপ্নের তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায় আছে কি রাখ ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়ায়, আকাশের হাতছানিতে সারাদিন কি হবে না ভেবে, আরো একবার হাতটা ছুঁয়ে দেয় আজও আমাদের ইচ্ছেগুলো এক, আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। আরো একবার গাও পাহাড়ে আকাশে সারাদিন কি হবে না ভেবে, আরো একবার হাতটা ছুঁয়ে দেয় আজও আমাদের ইচ্ছেগুলো এক, আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। সব থেকে প্রিয় মানুষের কান্না আমাদের জীবনের সব থেকে ইমোশনাল জায়গা হয়। প্রিয় মানুষ যখন চোখের সামনে কাঁদে, সে যতই দোষ করুক তুমি তাকে শাস্তি দিতে পারো না, পারো কি? কাছের মানুষ কাঁদলে তাকে শাস্তি দিতে পারো? তুমি কেঁদে দিলে বলে তোমার বিচার হয় না। আবার অন্যদিকে ভাগ্যিস চোখের জলের কোনো গন্ধ হয় না, নইলে যে কটা রাত্রিবেলা তুমি কেঁদেছিলে প্রত্যেকটা রাতের গল্প আশপাশের সবাই জেনে যেত। তোমার কান্নাটা শুধু তোমার, তোমার দুঃখটা শুধু আমার, দুঃখটা শুধু এই দুঃখের ভাগ কাউকে দেওয়া যায় না। কি অদ্ভুত ব্যাপার না? আনন্দ ভাগ করে নি, এই যে আনন্দে গান গাইছি, কিন্তু দুঃখ করে মাইকের সামনে কাঁদতে পারবো, তাই গান গাই, তাই গল্প বলি, জীবনের অনুভূতিগুলোকে প্রকাশ করার অন্তত একটা সুযোগ তো পাই। এই গানটা আমার বহু আগে লেখা গান, গানের নাম সত্যি বলতে পারোনি। প্রিয়াঙ্কার খুব পছন্দের গান এটা। বেশ তো ছিলে ভালোই, কোনো অজুহাত ছিল না, তুমি কেঁদে দিলে বলে তোমার বিচার হলো না, বলতে চাইলে শুনতে চাও না, শুনতে চাইলে বলো না। আজ আমাদের মাঝে সহস্র বছরের ভাড়া, সত্যি কথা বারবার বললে মিথ্যে মনে হয়, মিথ্যে কথা বারবার বললে সত্যি মনে হয়। তুমি আমার চোখে তাকিয়ে কিছু সত্যি বলতে পারোনি, সত্যি বলতে পারোনি, তাই কিছু মিথ্যে লুকিয়েছিলে। তুমি আমার বুকে হাত রেখে কিছু মিথ্যে বলতে পারোনি, মিথ্যে বলতে পারোনি, তাই কিছু সত্যি লুকিয়েছিলে। সত্যি কথা বারবার বললে মিথ্যে মনে হয়, মিথ্যে কথা বারবার বললে সত্যি মনে হয়। সত্যি কথা চেঁচিয়ে বললে মিথ্যে মনে হয়, মিথ্যে কথা চেঁচিয়ে বললে মানুষ জড়ো হয়। পশ্চিমবঙ্গের যে অবস্থা, মিথ্যে কথা চেঁচিয়ে বলে মানুষ জড়ো হয়ে যায়, ব্রিগেডের পর ব্রিগেড ভরে যায়।
সত্যের অবল পথে আছে, সত্যের পথে থাকা মানুষকে কেউ সাহায্য করে না। মিথ্যা প্রতিশ্রুতিতে আমরা সবসময় পা বাড়াই, সেটা রাজনীতি হোক কি প্রেম। মিথ্যা প্রতিশ্রুতিতে পা বাড়ানোই মানব জীবনের ধর্ম, সেটা রাজনীতি হোক কি প্রেম। फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। ছিল আমি এখন পাবে গান গাই, আমি পাবেও গান গেয়েছি, 1000 টাকা পেতাম গান গাওয়ার জন্য সপ্তাহে। এই গানটা আমাদের প্লেলিস্টে থাকতো। খুব কষ্টের সংসার, তখন গান গিয়ে পেট চালাতাম, তখন প্রেট কথা ছিল না, তখন 1.6 মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল না, প্লে বাটন ছিল না, সাবস্ক্রাইবার ছিল না, ছিল না, গান ছিল, শুধু গান ছিল, পেট বাঁচিয়ে রেখেছিল সেই সময়। আর এই গানটা সেই সময় স্মৃতি। ও अचानक आ गई यूं नजर के सामने, जैसे निकल आया घटा से चाँद। यूं नजर के सामने जैसे निकल आया घटा से चाँद। चेहरे पे जुल्फे बिखरी हुई थी, दिन में रात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। और लास्ट गाने आज के आजा विश्व चिने भाई कोनो जुहात ছিল না, তুমি কেঁদে দিলে বলে তোমার বিচার হলো না। শুনতে চাইলে শুনতে চাও না, শুনতে চাইলে বলো না। আজ আমাদের মাঝে সহস্র বছরের পারা, সত্যি কথা বারবার বললে মিথ্যে মনে হয়, মিথ্যে কথা বারবার বললে সত্যি মনে হয়। সত্যি কথা চেঁচিয়ে বললে ভিক্ষে মনে হয়, মিথ্যে কথা চেঁচিয়ে বললে মানুষ জড়ো হয়। তুমি আমার চোখে তাকিয়ে কিছু সত্যি বলতে পারোনি, সত্যি বলতে পারোনি, তাই কিছু মিথ্যে লুকিয়েছিলে। তুমি আমার বুকে হাত রেখে কিছু মিথ্যে বলতে পারোনি, মিথ্যে বলতে পারোনি, তাই কিছু কথা লুকিয়ে
না না, আমি মানতেই পারছি না, না না, এটা ঠিক না। না, আমি সত্যি বলছি, ও আবেগের মানুষ, সত্যি। ও কিন্তু মানে মনের একদম সাচ্চা আদমি আছে। একদম একদম গৌরবের সাথে একটা ডুয়েট হওয়ার জন্য বলছে। ভাই এটা কি পাওনা রে, একটা হোক হোক হোক। আরে বাপ রে বাপ, এর থেকে বড় আর কিছু হয় না। গুরুর সাথে শিষ্য যখন পারফর্ম করে একই স্টেজে, অসাধারণ অসাধারণ। একদমই তাই। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। চলো আমরা শুরু করব, নেক্সট গানে যাব। না, ওর গুরু তো আমরা সবাই জানি যে আমরা সবসময় গুরুর মতন হওয়ার চেষ্টা করি। বেস্ট যে হয়, তার চোখে যে বেস্ট হয়, আমরা সবসময় তার মতনই হওয়ার চেষ্টা করি। তাহলে আজকে যদি ও গৌরবের মতন পুরো গেয়েও থাকে, আমি বলবো এটা ওর পাওনা। একেবারে তাই। একদম একদম। হ্যালো, না এই জায়গাটা আমি একটু বলি। জিনিসটা হচ্ছে যে আমার গান শিখিনি, তো গিটার শেখাটাও শুরু করা গৌরবদাকে দেখে, এবং তার সাথে গুনগুনিয়ে গাওয়া যেটুকু সেটাও কিন্তু গৌরবদাকে দেখে। ইভেন আমি আরেকটা কথা আজকে মানে বলি, সুযোগ হয়েছে যখন বলি কথাটা, যে কোনো একটা গান, যে গানটা শুনলে আমার যদি মনে হয় যে আমি গানটা গাইতে পারবো না, আমিও প্রচুর রকমের গান কভার্স করি, কিন্তু আমার ধরো মনে হলো যে এই গানটা আমি গাইতে পারবো না, আমি একবার গৌরবদাকে বলি, দাদা এই গানটা একটু শোনাও তো। একবার যদি শুনিয়ে দেন, আমি পরের বাড়ি সেটাকে কভার করে ফেলি, হয়ে যায়, এটা নিজে থেকে হয়ে যায়, আমি জানি না কেন। না, ও খুব হার্ডওয়ার্কিং ছেলে। ছোটোবেলা থেকে ও যেটা বললো যে আজকে সিটটা উল্টো, মানে তখন আমি জীবনে খুব স্ট্রাগল করছি। 2016 সাল, তখন শুধু স্বপ্নে বাঁচি আর কি, শুধু গান বাজনা করছি বিভিন্ন জায়গায়। তো আজকে যেমন প্রেত কথা এক্সপ্রেস হচ্ছে, এখানে আপনারা সবাই এসেছেন, অনেক বড় করে অনুষ্ঠানটা হচ্ছে। তখন কি এরকম ব্যান্ডের কম্পিটিশন হতো বিভিন্ন জায়গায়, আর 2016 সালে আমরা সেই ব্যান্ড নিয়ে বিভিন্ন কম্পিটিশনে যেতাম, কারণ আমরা সব কম্পিটিশনেই প্রায় জিততাম, এবং সেখানে আমাদের অন্য কোনো ব্যান্ডের, একদম বাচ্চাদের ব্যান্ড তো কি আর অডিয়েন্স থাকবে তাদের, তো অন্য কোনো ব্যান্ডের যাদের অডিয়েন্সও থাকতো না, আমার ব্যান্ডের সবসময় অডিয়েন্স থাকতো। সায়ন, আরও গৌরাঙ্গ, সৌরভ, আরও অনেক মানে ছেলে মেয়ে ছিল, মানে এখনও আছে, এখনও তাদের সঙ্গে সেরকমই কন্ট্যাক্ট। তো ওরা এরকম আমার শোতে যেত, এবং তখন কখনো আমাকে একা ফিল করতে দেয়নি। এরা সবসময় আমাদের সাথে সাথে থেকেছে, যে না হোক, আমরা একসাথে আছি। তো আজকে তাই জন্য আমি বললাম যে একটা সময় ছিল যখন হচ্ছে তোরা সবসময় দেখতিস, আমাকে সাপোর্ট করতে আসতিস, তখন না আমাকে কেউ চেনে, না আমাকে কেউ জানে, না আমি টাকা নিয়ে শো করছি কোনো জায়গায়, সেই সময়ও তোরা বিশ্বাস করতিস। আর আজকে যখন আমি এরকম একটা শো করছি, সেখানে তুই গান গাইবি, এটা আমার কাছে একটা বড় আনন্দের জায়গা, যে তুই গাইবি, আমি থাকবো, বিশ্বাস করবো, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। চ ওই গানটার ওই পার্টটা গাই। ভুল আবেগের বসে আমায় জড়িয়ে ধরেছিলে, কেন এই কথায় আজ তুমি স্বীকার করো না? বলতে চাইলে শুনতে চাও না, শুনতে চাইলে বলো না। আজ আমাদের মাঝে সহস্র বছরের ভাড়া, সত্যি কথা বারবার বললে মিথ্যে মনে হয়, মিথ্যে কথা বারবার বললে সত্যি মনে হয়। তুমি আমার চোখে তাকিয়ে কিছু সত্যি বলতে পারোনি, সত্যি বলতে পারোনি, তাই কিছু মিথ্যে লুকিয়েছিলে। তুমি আমার বুকে হাত রেখে কিছু মিথ্যে বলতে পারোনি, মিথ্যে বলতে পারোনি, তাই কিছু কথা লুকিয়েছিলে। সায়ন খুবই ओ जाते नहीं कहीं रिश्ते पुराने,
नए के आ जाने से आता हूँ मैं तो मुझे तो जाने दे, क्यों परेशान है मेरे जाने से, टूटा है तो जुड़ा है क्यों, मेरी तरफ तू मुड़ा है क्यों, हक नहीं तू ये कहे कि यार अब हम ना रहे, एक तेरी यारी का है सातों जन्म हकदार हूँ मैं, तेरा यार हूँ मैं, तेरा यार हूँ तेरा यार हूँ मैं। সকালবেলা একটা ছোট্ট হারকাত শুনে আমি ভাগ্যে সেই ডিসিশনটা নিয়েছিলাম। সিরিয়াসলি মানে इतना अच्छा गाते कैसे हो और स्माइल भी इतना स्वीट है। अच्छा যারা যারা সিঙ্গেল মেয়েরা আছো তাদেরকে একটু জানিয়ে রাখি, বাকিটা ট্যাপে। तो तुमको एक गाना जो तुम सुबह गाते गाते जा रहे थे, वो गाना हम लोग सुनना चाहते हैं। जो हरकत तुमने लिए थे उस टाइम पे, वो सबको एक बार सुना दो। झूठा जगरेन बसरा साचा दर्द मेरा, मृग तृष्णा सामोह पिया, नाता मेरा तेरा, नैना जो साज ख्वाब देखते थे, नैना घुटन में बंद हो गए यूं, नैना जो साज ख्वाब देखते थे, नैना घुटन में बंद हो गए यूं, जुदा हुए कदम जिन्होंने ली थी ये कसम, मिलके चलेंगे हरदम, अब बांटते हैं ये गम भी ये नैना, सांस है रान है मन परेशान है, हो रही सी क्यों रुआसा ये मेरी जान है, क्यों निराश है सांस हारी हुई, क्यों सवालों का उठा सा दिल में तूफान है, नैना जो साज ख्वाब देखते थे, नैना घुटन में बंद हो गए यूं। थैंक यू। कहाँ पे थे इतने दिन, कहाँ पे थे इतने दिन, कितना बढ़िया गाते हो, कितना 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 बढ़िया गाते हो। আমি শুধু শুনছি ইভান কেঁদে ফেলেছে, वो भी रो रहा है बंदा, और भी बहुत सारे लोग रो रहे हैं, इतना बढ़िया। थैंक यू। আমরা আরেকটা গান শুনি, আমরা আরেকটা গান শুনি, और एक गाना हो जाए, और एक गाना हो जाए, जो जो भी मिल जाए, जो जो आपको पसंद है वो आप गाओ। এত ভালো গানটা গাইছে ও যে মনটা খুশিতে ভরে যাচ্ছে, ছাড়তে চাইছি না ওকে আমরা।
कोई तुमको छोड़ना नहीं चाहता। तुम जब भी गाना स्टॉप करोगे तभी हम बोलेंगे आज जाने की जिद ना करो। थैंक यू। नेक्स्ट गाना कौन सा सुनाओगे? नेक्स्ट गाना वही सुना देंगे, आज जाने की जिद ना करो। आय हाय हाय, जरूर जरूर। आज जाने की जिद ना करो, आज जाने की जिद ना करो, यूं ही पहलू में बैठे रहो, यूं ही पहलू में बैठे रहो, आज जाने की जिद ना करो। हाय मर जाएंगे हम तो लुट जाएंगे, ऐसी बातें किया ना करो, आज जाने की जिद ना करो। तुम भी सोचो जरा, तुम भी सोचो जरा, क्यों न रोके तुम्हें जान जाती है जब उठ के जाते हो तुम, जान जाती है जब उठ के जाते हो तुम, तुमको अपनी कसम जान जा, बात इतनी किया ना करो, आज जाने की जिद ना करो। Three cheers for Reek. Hip hip. Hip hip. Hip hip. এত সুন্দর গাইলো আর এত ভালো একটা অপরচুনিটি, এটা কিন্তু সত্যি প্রেত কথার এই ট্রিপটাতে, প্রেত কথার এই এক্সপ্রেস এডিশন 2তে আসলেই, এই মানে শুধু এক্সপ্রেস এডিশন 2 নয়, যে কোনো এক্সপ্রেসে, প্রেত কথা এক্সপ্রেসে তোমরা এরকমই আমেজ অলওয়েজ পাবে। আমরা আগের বারও এরকম একটা গান আমরা পেয়েছিলাম, আর আজকে মোটামুটি সবার চোখে জল চলে এসছে ওর গান শুনে। ऑडियंस से बहुत सारे रिक्वेस्ट आ रहे हैं, इतना अच्छा गा रहे और एक कि सब लोग ऐसे रो रहे हैं बैठ के। तो ভালো গলা, এত পিওর একটা ইনোসেন্ট গলা খুব মনকে টাচ করে, আর আমার মনে হয় মোটামুটি সবার মনকে ওর গলাটা টাচ করে গেছে। পাহাড়ে আসাটা সার্থক হয়ে গেল, পাহাড়ে আসাটা সার্থক হয়ে গেল। আকাশে মাতা রাজুনে নীরা, कल कल खोला बागे को, तीन
तिमीरामा बसी हेरिरहे जुन केरी नाचेको आशै आशामा हिँडिरहेछु म आज पाउन यहाँ के छ र छाडिराखौ जाऊ तिमीमा संसारको रीत यस्तै नै हो सबै छाडी जाने नै हो व्यर्थको कुरा माझी बसे जिन्दगी बिताउने पो हो यो मिठो रात यतै बसिदिए भए हुन्थ्यो आज बिहानी आउनु अघि छाडिराखौ जाऊ तिमीमा Thank you.